আপনারা কি এই মুহূর্তে আপনার আধার কার্ডে ফটো চেঞ্জ করতে চাইছেন? তাহলে আপনি জানেন নাকি এখনো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টোটালি ফ্রি অফ কস্ট কোনো প্রকার টাকা না দিয়েই আপনি আপনার আধার কার্ডে ফটো আপডেট করতে পারবেন। এর জন্য আপনি জানেন নাকি এই সুবিধা কিন্তু সবার জন্য নয়, তবে এটি কাদের জন্য, কিংবা আপনি বাইরে কোথাও না গিয়ে কেবলমাত্র নিজের বাড়িতে বসে অনলাইনে কীভাবে আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, এখানে নোটিশে বলা হয়েছে, ফার্স্ট কি বলা হয়েছে, ইফ ডান ফার্স্ট টাইম বিটুইন দ্য এজ অফ 5 to 7 ইয়ার্স ফ্রি। অর্থাৎ এখানটা আপনাদের বলে রাখি, যেসব শিশুদের বয়স 5 থেকে 7 বছরের মধ্যে রয়েছে তাদের যদি ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইরিস এবং ফটো আপডেট করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। তারপর সেকেন্ড অপশন রয়েছে, ইফ ডান ফার্স্ট অর সেকেন্ড টাইম বিটুইন দ্য এজ অফ 15 to 17 ইয়ার্স ফ্রি। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, যদি প্রথমবার কিংবা দ্বিতীয়বার কোনো শিশুর বয়স যদি 15 থেকে 17 বছরের মধ্যে হয়, যদি এখানটায় ফিঙ্গারপ্রিন্টস আইরিস কিংবা ফটো আপডেট করতে চান তাহলে কিন্তু এখানটা ফ্রিতে করে দেওয়া হবে। ঠিক আছে, কোনো প্রকার আপনাকে পেমেন্ট করতে হবে না। এবং 3 নম্বর বলা হয়েছে, ইফ ডান আদারওয়াইজ 125 রুপিস। ঠিক আছে, অর্থাৎ এছাড়াও যদি আপনি অন্য কোনো আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে 125 টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তারপর নেক্সট বলা হয়েছে, ইফ ডান বিটুইন দ্য এজ অফ 7 to 15 ইয়ার্স ফ্রি টিল 30/9/2026। অর্থাৎ এখানে বলা হয়েছে, যেসব শিশুদের বয়স 7 থেকে 15 বছর তাদের যদি বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে কিন্তু এখানটা ফ্রি অফ কস্ট। ঠিক আছে, কোনো প্রকার আপনাকে চার্জ দিতে হবে না। তবে এর কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বায়োমেট্রিক আপডেট করতে হলে কোনো প্রকার টাকা দিতে হবে না। তবে লাস্ট ডেট কবে রয়েছে? লাস্ট ডেট রয়েছে 30/9/2026, অর্থাৎ এই 2026 সালে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। তারপর থেকে যদি আপনি আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। এর জন্য ফার্স্ট আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে ফার্স্ট গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন SSUP, এটা বলে সার্চ করবেন। সার্চ করার পরে এখানটায় একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি ওয়েবসাইট রয়েছে? myandhar.uidi.government.in। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটায় মাই আন্ধারের অফিসিয়াল পোর্টাল ওপেন হবে। তবে এখানটা আপনাদের বলে রাখি, আপনার যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোর্টালটির লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু এই অফিসিয়াল পোর্টালে আপনার ডিরেক্টলি চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর নেক্সট এখানে নিচে যাবেন, নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে দেখবেন, এখানে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন লেখা রয়েছে লগ ইন টু অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল ওটিপি অথেন্টিকেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাকে লগ ইন করার জন্য দুটো অপশন রয়েছে। ফার্স্ট কি অপশন রয়েছে? ফার্স্ট অপশন হচ্ছে মোবাইল ওটিপি দিয়ে আপনি লগ ইন করতে পারেন, আর সেকেন্ড অপশন রয়েছে ইমেল ওটিপি দিয়েও আপনি লগ ইন করতে পারেন। তবে এখানটা আমি কিন্তু মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করবো। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা 3টি অপশন রয়েছে। এখানে বলা হয়েছে নেম, এখানটা আপনার নাম দিবেন। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানটা আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপর হচ্ছে ক্যাপচা। ঠিক আছে, আপনার স্ক্রিনে যে এই ক্যাপচা শো করবে, ক্যাপচাটা এখানে দেবেন, দেওয়ার পর নিচে স্ক্রল করবেন। তারপর দেখবেন এখানটা অপশন হচ্ছে সেন্ড ওটিপি। এই ওটিপি অপশনে ক্লিক করার পরে আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পরে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন একটি অপশন রয়েছে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে। এখানে দেখবেন এখানটা অপশন রয়েছে সিলেক্ট এজ গ্রুপ। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, 0 to 5 ইয়ার্স, বিটুইন 5 to 18 ইয়ার্স। ঠিক আছে, অ্যাভাব 18 ইয়ার্স। এখানটা আপনার বয়স কত এখানটা আপনারা চুজ করে নেবেন। তারপর নিচে দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? সিলেক্ট সার্ভিস টাইপ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন অনেকগুলো অপশান শো করবে। ঠিক আছে, তবে এখানটায় ওই অপশানটি সিলেক্ট করবেন। এখানে দেখবেন লেখা রয়েছে আপডেট ডেমোগ্রাফিক বায়োমেট্রিক অ্যান্ড ডকুমেন্ট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন নেক্সট একটা অপশান রয়েছে প্রসিড ফর সেন্টার সিলেকশন। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে যে সার্চ আধার সেবা কেন্দ্র। ঠিক আছে, এই অপশন রয়েছে, এখানটা পিনকোড দিতে বলা হচ্ছে।
তবে এখানটা আপনার নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে তার পিনকোড দিয়ে এখানটা দেখবেন সার্চ বাই পিনকোড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন, এখানে নোটিস করবেন এখানটা যে আপনার যে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের পিনকোড দিয়েছিলেন সেই আধার সেবা কেন্দ্রের এখানটা কিন্তু ডিটেলস সব শো করবে, ঠিক আছে। শো করার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে নিচে একটি অপশন রয়েছে বুক বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে বলা হয়েছে যে এখানটা অনেকগুলো ডেট শো করবে, ঠিক আছে। আপনার পছন্দের ডেট অনুযায়ী এখানটা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে, কি অপশন রয়েছে সিলেক্ট স্লট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানটায় ক্লিক করার পরে এখানটা কিন্তু আপনাকে ডেট চুজ করার জন্য বলা হয়েছে, ঠিক আছে। কোন টাইমে আপনি আধার সেবা কেন্দ্রে যেতে পারবেন তার টাইমটা এখানটা আপনাকে চুজ করতে হবে। আপনার নিকটতম আধার সেবা কেন্দ্রে কোন টাইমে আপনি যেতে পারবেন, ঠিক আছে, সেই টাইমটি এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। করার পরে নেক্সট দেখবেন এখানটা অপশন রয়েছে, এখানে অপশনটা সিলেক্ট বলে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর নিচে একটা অপশন রয়েছে কনফার্ম অ্যান্ড প্রসিড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। নেক্সট পেজ ওপেন হওয়ার পরে এখানে লেখা রয়েছে যে বেসিক ডিটেলস অফ দ্য পার্সন ফর হুম দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ বুকড। তারপর নিচে একটা অপশন রয়েছে, দেখবেন এখানটা অপশন রয়েছে নেম অ্যাজ পার দ্য ডকুমেন্ট। আপনার ডকুমেন্টে অর্থাৎ আধার কার্ডে কী নাম রয়েছে নামটি এখানে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশন রয়েছে দেখবেন মোবাইল নাম্বার, এখানটা আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর নেক্সট দেখবেন একটা অপশন রয়েছে যে আধার নাম্বার, এখানটা আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে আধার কার্ডের নাম্বারটা দেবেন। দেওয়ার পরে নেক্সট একটা অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। আধার নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন একটা অপশন রয়েছে, কি অপশন রয়েছে বায়োমেট্রিক আপডেট। তবে অনেকের ক্ষেত্রে একটা অপশন রয়েছে যে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। তবে যেখানে দেখবেন যে বায়োমেট্রিক আপডেট রয়েছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে নোটিস করবেন এখানে দেখবেন নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস 125 টাকা। তবে আপনাদের ভিডিও শুরু করার আগে আপনাদের বলেছিলাম যেসব শিশুদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে তাদের কিন্তু বায়োমেট্রিক আপডেট করার জন্য কোনো প্রকার ফিস লাগবে না। তবে এখানটা আমি কিন্তু আমাদের বয়স কিন্তু অনেকটা বেশি, সেজন্য এখানটা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 125 টাকা শো করছে, ঠিক আছে। আপনি কোনো শিশুর যদি এখানটায় বায়োমেট্রিক আপডেট করার জন্য অ্যাপ্লাই করেন তবে এখানটা দেখবেন এখানে নিচে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে 0 দেখাবে, ঠিক আছে। তারপর এখানটা অপশন রয়েছে নেক্সট বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন এখানে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এখানে সব কিছু শো করবে, ঠিক আছে। আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইপ, আপনার যে আধার সেবা কেন্দ্র চুজ করছেন তার নাম, ভেরিফিকেশন টাইপ, অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপয়েন্টমেন্ট ডেট, অ্যাপয়েন্টমেন্ট টাইম, ঠিক আছে। আপনার আধার কার্ডের নাম্বার এখানে শো করবে, ঠিক আছে। শো করার পরে নিচে একটা অপশন হচ্ছে সিলেক্ট বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে। এখানে বলা হয়েছে ইউ উইল বি চার্জড রেস 125 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট, অর্থাৎ এখানটা আপনাকে 125 টাকা পেমেন্ট করার জন্য বলা হয়েছে। তবে আপনি যদি শিশুদের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানটা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। আর যদি আপনার 5 থেকে 15 বছরের বয়সের উপরে হয় বায়োমেট্রিক আপডেট করার জন্য অনলাইন আবেদন করেন তাহলে কিন্তু এখানটা আপনাকে 125 টাকা পেমেন্ট করতে হবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তবে এখানটা আপনি বললে কি যাদের বয়স বেশি রয়েছে তাদের কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হলে তবে আপনাদের 125 টাকা পেমেন্ট কিন্তু এখানটা অনলাইনে করা যাবে না। আপনার নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র চুজ করবেন ওই আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনার কিন্তু 125 টাকাটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট একটা অপশন রয়েছে কনফার্ম বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন আপনার সামনে আসবে, ডিয়ার রেসিডেন্ট আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু বুক দ্য অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনি কি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চাইছেন। এখানটা অপশন হচ্ছে কনফার্ম, এই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানটা আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বুক হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার ফার্স্ট নেম, অ্যাপয়েন্টমেন্ট আইডি, অ্যাপয়েন্টমেন্ট টাইপ, অ্যাপয়েন্টমেন্ট ডেট, অ্যাপয়েন্টমেন্ট টাইম, পেমেন্ট স্ট্যাটাস সব কিছু শো করবে, ঠিক আছে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন হচ্ছে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট লেটার, এই অপশনটাতে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্ট লেটারটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তারপর নোটিস করবেন এখানটা অপশন হচ্ছে রিশিডিউল, আপনি এই অপশনে ক্লিক করে আপনার ডেটটি এখানটা আপনার ডেট কিংবা টাইম এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে এখানে দেখবেন ক্যান্সেল, আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল করতেন তাহলে এই অপশনে ক্লিক করে আপনার অ্যাপয়েন্টমেন্টটি আপনার ক্যান্সেল করতে পারেন। তারপর প্রিন্ট আউট করা কপিটি নিয়ে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে নিয়ে যেতে হবে।
যারা আধার কার্ডে ফটো আপডেট হবে তারা কিন্তু নিজের থেকে সরাসরি সেখানে উপস্থিত হতে হবে। তারপর ফটো তুলে আপডেট করে দেবে। তারপর প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলে আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা পোস্টের মাধ্যমে আপনার কাছে আধার কার্ড পৌঁছে যাবে। তবে তার ক্ষেত্রে কিন্তু কিছুটা বেশি সময় লাগতে পারে। আর যদি মনে করেন তাড়াতাড়ি দরকার, তাহলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো এটাই ছিল আধার কার্ডের ফটো আপডেটের সম্পূর্ণ নতুন পদ্ধতি, যার মাধ্যমে আপনি সহজে আপনার আধার কার্ডে ফটো আপডেট করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।